তো আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে ক্রন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মায়াটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি। একটু চা হয় না, চা 1 ঘন্টা আপনাদের 1 ঘন্টা ধরে বলা হয়েছে আপনাদেরকে। আচ্ছা দায়িত্ব আপনাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার আশেপাশেকার দেশের সমস্ত যুবক ছেলেদেরকে নিয়ে আমি কথাগুলা ওয়াজগুলা করে যাচ্ছি। যুবক ছেলেদেরকে আমার মুন্সিপাড়ার যুবক ছেলেদেরকে নিয়েও আমি ওয়াজগুলা বেশির অংশ করছি, কারণ আমার দেশ বাঁচাও আগে। পাশাপাশি আমার কুপতলা কদমতলা বাহারপাড়া যত মুসলমান যুবক যত বিদেশি মেহমান আছেন সমস্ত কালেমার ভাইদেরকে আমি যে কথাগুলো বলছি, ভাই একটা কথা আমার পক্ষে বা আমার বাপ আমার ভাই আমার মা জননীর গীত আমি বসিনি বলতে। ঠিক টাইমে করবো। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা আমার মা খালাদেরকে বলবো, মা আমার বলার অনেক একাধজনে একাধ রকমের আবদার রেখেছিল আমার কাছে, কিন্তু বাবাজি কোন দিকে যাই আমি অত টাইম আমার কাছে নাই। তবে সংক্ষিপ্ত আকারে আপনার মায়েদেরকে একটা কথা বলি, মায়েদের জন্য একটু বলতে বলেছিল। মা গো, আপনারা আমার মায়ের জাত, আমার নবী বলেছেন নারী জাতিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু ওখানে ভাই আটকিয়ে রেখে আমাকে পরে নামগুলা বললে ভালো হয়। হ্যাঁ আমি ঠিক টাইমে ভিড়বো ভাই। হ্যাঁ এখনো স্টেশনে পৌঁছায়নি, স্টেশনে পৌঁছায় তারপরে ইনশাআল্লাহ খেলা হবে। কি খেলা হবে না? শুধু ভোটের বেলাতে খেলা হবে নাকি? সুবহানাল্লাহ, খেলা হবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, তো আমার মা খালাদেরকে বলবো, মা গো আমি আপনাদের দেশের ছেলে, মা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা গো পর্দা করেন, পর্দা করেন। জীবনে কিচ্ছু নাই মা, মইরা গেলে আপনাকে 5খানা কাফন দিবে। আমি আপনার দেশের সন্তান, আপনাদের পেটের সন্তান হয়ে বলছি, মা আপনি মইরা গেলে 5খানা কাফন দিবে। আর পুরুষদেরকে দেওয়া হয় মাত্র 2খানা, এই 3খানা পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। কিন্তু মা খালারা আপনারা যে পোশাকটা পরছেন মা গো, এই পোশাক থেকে আপনারা ফিরে আসেন, আপনারা পর্দা করেন। আজ রক্তের বাহাদুরি আছে মা, যাদের চামড়া গুলা জড়ো জড়ো হয়ে গেছে মা গো, তারাও কিন্তু তোমার মতন একজন মহিলা ছিল, নারী ছিল, যুবতী ছিল, তরুণী ছিল, কিন্তু আজ সে বৃদ্ধা হয়ে গেছে। মা রূপ যৌবনের বাহাদুরি দেখায়ও না। কবি বলছেন রূপ যৌবন যদি, রূপ যৌবন যদি থাকে অহংকার। ওখানে লেখান আমি পরে নিয়ে নেবো লাইনে।
আমি লাইনে ওখানে লিখে নেন একটু। আর রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবর শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আল্লাহুম্মা সাল্লি। মাইকটা তো দুরূদ শরীফ পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলায় তো ধার দিন রে ভাই, কেবল গলায় ধার দিলাম। বাবাজি আপনারা বিরক্ত হয়ে গেলে বাবাজি তখন আর চলবে না, কিন্তু আমার বাবাজি মেশিন চলছে তো কোনো ব্যাপার নাই। তো বাবাজি শোনা, আমার যুবকদেরকে নিয়ে আর একটা কথা আমি বলতে চাই। যুবক ছেলেগুলা, মুন্সিপাড়ার যুবক ছেলে ভাই, তোমাদেরকে নিয়ে বলছি ভাই গো, তুমি হয়তো আজ রক্তের জোরে তোমার মুখ দিয়ে যে কোনো কথা বলে দিতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না ভাই। কিন্তু শোনো ভাই, আমার নবীজির আদর্শের মালাটা গলায় পরো ভাই। শোনা, কিয়ামতের দিনটা এত কঠিন দিন রে ভাই, ওই দিকে তোমার যাওয়ার সময় নাই। যদি কিয়ামতের আলামত আলোচনা করি বাবাজি, এমন কোন মানুষ নাই যে চোখের পানি ঝরে না। তো বাবা, কবরের আলামত, কবরের আযাবের কথা যদি আমি ধরি, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি আসে। কারণ কবরের ভয় যাদের আছে তাদের চোখ দিয়ে পানি আসবে। কিন্তু যাদের বাবাজি গুনহাই গুনহাই আর কাল্ব এই কাল্ব যার পাথর হয়ে গেছে, তার চোখে পানি আসবে না। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো, যাদের চোখে পানি আছে তাদের কাছে একটু দোয়া নেবেন ভাই গো, তাদের চোখে দোয়া নেবেন, মুরব্বীর কাছে দোয়া নেবেন, মা বাপের কাছে দোয়া নেবেন। মা বাপের দোয়া আছে বলি বাবাজি আজ আপনাদের সন্তান এই রকম জায়গায়। আজ আমার মা, আপনার মা আপনার জন্য যদি দোয়া করে, তাহলে কি অভিনয় করে দোয়া করতে পারবে বাপ? কি বলেন আপনারা? আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, মা কি অভিনয় করে দোয়া জানে? মা অভিনয় করে দোয়াই জানে না, বাপ অভিনয় করে দোয়াই জানে না। এ ভাই আমার শোনা, তোমাদেরকে নিয়ে আমার একটা আলোচনা, আমি 10 মিনিটের মধ্যে একটা আলোচনা করতে চাই। ভাই যুবক, তোমরা মুন্সিপাড়ার যুবক, কিন্তু আমার নবীর পাশে যিনারা দাঁড়িয়েছিলেন তিনারাও কিন্তু যুবক, তিনারাও 40-এর নিচে, 12 বছরের উপরে। যত বৃদ্ধ মানুষগুলা ছিল, যত বৃদ্ধ মানুষগুলা ছিল সব নবীর দুশমনি করতো বাপ, আর যত যুবকেরা ছিল সব নবীর পক্ষে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার মসজিদের, এই মসজিদের যদি বাবাজি, এই মসজিদে ইসলাম ধর্মে যেগুলা হচ্ছে, বেলডাঙ্গার জমিনে কি হয়েছে আপনারা শুনেছেন অনেকেই, হ্যাঁ অনেকেই শুনেছেন বাবাজি। এই জায়গাতে কারা আগাবে ভাই? বুড়িয়ারা না যুবকেরা? আমার দেশের যুবকেরা আগে জীবন দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য যদি কোনো মানুষ জীবন দেয়, আগে যুবকেরা দৌড়বে। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি, কিন্তু মাগো আপনাদের দিকে যাওয়ার আমার সময় পাচ্ছি না। তবে বাবাজি শোনা, আসেন আমি এবার যুবক ভাইগুলাকে নিয়ে একটু কথা বলি। সেই মুসলমান যুবক, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে লড়াই হবে।
তো ওই দিকে আপনার কাফেরদের সৈন্য হলো, ভাই যুবকেরা শুনো, কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানের সৈন্য হলো মাত্র 3000। কত হাজার? মাত্র 3000। আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। এটা মনে রাখবেন, মুসলমানদের চাইতে যারা বিধর্মী হয়, যারা বাবাজি আল্লাহকে অমান্যকারী হয়, নবীকে অস্বীকারী হয়, তাদের ভিতরটা দুর্বল থাকে, তাদের ভিতরটা ভীতু থাকে, তারা ভয় করে। আর যারা আল্লাহর গোলাম, যারা ভাবে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমাকে আল্লাহই সৃষ্টি করেছে, ওই ব্যক্তিদের কোনোদিন ভয় থাকে না। আর তাদের 10 জন আর আমাদের 1 জন হলেই যথেষ্ট। বুঝেন না? আমার মুন্সিপাড়ার যুবক ভাইদেরকে নিয়ে বলছে, ভাই গো, মুতার প্রান্তর একটা লড়াই হয়েছিল সেই জামানায়, জাহিলিয়াতের যুগে। তো আমার দয়ার নবীজি, মায়ার নবীজি 3000 সৈন্য বানালেন। এর ভিতরে আবার আপনার 3 জনকে সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আপনার 1 জন, আমার নবী বানালেন 3 জন। তাহলে এর ভিতরে কোনো কারণ আছে না নাই? আছে। কি কারণ? যুদ্ধের ময়দানে সেনাপতির আগে 1 জন, নবী বানায় আছে 3 জন। বুঝতে হবে যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, 1 জনও বাড়ি ফিরবে না। নবী বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এখন তো বাবাজি আমাদের ইমাম সাহেব যদি 1000 বার বলে উঠ রে উঠ রে, উঠেন গো উঠেন গো, উঠতে চাই না। আরে বাবা রে, উঠে তো তারপরেও দেখবেন একেবারে সেই বুড়িয়া মোষের মতন উঠবে। ইমাম সাহেব বলার পরও দেখবেন বুড়িয়া মোষের মতন উঠতে মন চাই না। কিন্তু আমার নবী যখন বলতেন, নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, সাহাবাদের মানতে দেরি হতো না। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলছেন, দ্বিতীয় নম্বরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জন বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়িতে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো, তোমরা বিদায় নিয়ে এসো। বাবা শোনা, আমরা হলো কত রকমের বাহানা দেখাতাম, কত রকমের বাহানা দেখাতাম। ভাই রে, ও আমার কালেমার ভাই, মুসলমান ভাই, তোমার কোরআন পুড়িয়ে দেয় রে ভাই, তোমার মসজিদ ভেঙিয়ে দেয়, তোমার মাদ্রাসা ভেঙে দেয়। ফিরে আই ভাই, ফিরে আই। এই দুনিয়া নিয়ে কবরে যাইবা না রে বাবা। এই জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বেটা বেটি, ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় পড়ে থাকবে। 3 জন সাহাবীকে যখন বললেন বাড়ি যাও, সালাম করে এসো, প্রথম নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার আব্বাজান, অর্থাৎ আমার নবীজির পালিত পুত্র, নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, নবীজিকে আব্বাজান বলে, পালিত পুত্র আমার আব্বাজান, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। বাবা দ্বিতীয় সাহাবী যুবকেরা রে, তোমাদের জন্য আমি এই ওয়াজটা নিয়ে আসলাম বাবা। একটা বার দিলখানা নরম করে দিবারে ভাই, একটা বার তোমার মনটা লাগায়া দিয়া ওয়াজটা শুনে যাও ভাই রে। আমি তাই জন্য সকাল বেলায় বেঁচে থাকবো কি তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। তবে আজকে আমার কালেমার ভাই, ও মুন্সিপাড়ার যুবক ছেলেরা শোনো গো, আমার নবীর ওই দ্বিতীয় সাহাবী, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওই জাফর বিন আবু তালিব নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিয়া বলে, বিবি, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি।
বিবি গো তুমি আমাকে মাফ করে দিও, বিবি গো তুমি আমাকে মাফ করে দিও। বিবি বাবার সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। ওগো আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলে, বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে রে বিবি, বিবি রে নির্ঘাত আমি ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, বিবি গো তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, বিবি গো আমার ছোট ছোট সন্তান গুলাকে কলেজের টুকরা ওদের পাড়া আমার এই সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি, বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার এই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তায় মানুষ করিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছেন বাবা গো, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গাড়াগড়ি শুরু করে দিয়েছে বাবা। এমন সময়তে ও যুবকেরা ওই ছোট্ট ছোট্ট সন্তান গুলা, ছোট্ট ছোট্ট বেটা বেটি গুলা পিছনে পিছনে আব্বু গো বলে তোরাই একটা বার পিছনে ফিরে তাকালেন না, কারা কান্দে ও মুন্সি পাড়ার যুবকেরা রে, ওরা আমার কাঁদাবার ভাই ফিরাই রে ভাই, কবরে গুনহা নিয়া যায় ওদের ভাই, তওবা করো রে যুবক, ও যুবকেরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা ভাই। বাইরে একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনে পড়ে যাবে রে বাবা। যুবক রে ওরা আমার ভাইয়ের আমার মা খেলা গো। 3 নাম্বার সাহাবী চলে গেলেন বাড়িতে, নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি গো। আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমাদের দেশে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হতে হয় না, আছে না এরকম একটা কথা? বিয়ে নতুন বিয়ে হয়েছে বাবাজি, আর যদি বাড়ির বাইরে আর বাড়াতে দিবে না, হলুদ গায়ে বাইরে ঘোরাফেরা করতে হয় না। এই যে আমাদের মুফতি সাহেবেরা আছে, মুফতি সাহেবেরা ফতোয়া দিয়ে দিবে হলুদ গায়ে যেতে হয় না বাবাজি। সেদিন বাবাজি ওই 3 নম্বর সাহাবী নতুন বিবাহ হয়েছে বাবা। ইন্দিমিন টাইমে এমন সময়তে বিবির কাছে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা সালাম দিয়ে বলে, বিবি গো, ও বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো, ও বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দিও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে আমি ঘর
ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে যদি যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা চিৎকার দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি যুদ্ধের ভয়, আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, করে ভালোবাসা নিবেদন করব না স্বামী গো, আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যুদ্ধের ময়দানে চলে গেল, বিবির সাথে দেখা করলো না। রে মুসলমান, কালেমার ভাইয়েরা, আপনি আমি হলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। চলে গেল বাবাজি, একেবারে যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, যুদ্ধ শুরু হয়ে গেল। আহারে বাবা, সোনা মানিকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য একেবারে বাবাজি কাল বৈশাখী ঝড়ের গতিতে আপনার যায়েদ আপনার কি করলো, তরবারি চালাতে শুরু করে দিয়েছে। বাবা গো, কচু কাটা করে কাটতে কাটতে একটা সময় বাবা ওই যায়েদকেও ঘেরাও করে ফেললো। বাবা গো, এরপরে যায়েদকে শহীদ করে দিল। ওরে আমার মুন্সিপাড়ার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, ও আমার মা খালা গো, এবার দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিবের হাতে বাবা আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়ে একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে এ বাবাজি একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আঘাত করে দিল। যখন একটা আঘাত করলো গো, এক হাত কেটে জমিনে পড়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও জমিনে কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলো, আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে ওই জাফরের দুই হাত কাটা গো, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এরে আমার মুন্সিপাড়ার বাবুজিরা, আমি আপনাদের দেশের সন্তান, গোটা পশ্চিম বাংলাতে যাই, লক্ষ লক্ষ টাকা আমি চেয়েছি বাবাজি, আমি কোন জায়গাতে 60,000 পর্যন্ত চেয়েছি, 50,000 পর্যন্ত চেয়েছি বাবাজি, কোন জায়গায় 20,000 চেয়েছি। আমি আপনার দেশ, আমার দেশের সন্তানদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আমার ভাই জানেরা, ও কালেমাওয়ালারা, ও নবীওয়ালা ভাইয়েরা রে, আজকে মুন্সিপাড়ার মসজিদের নাম শুধু এখানে আটকিয়ে নাই, অনেক দেশের মানুষ আমার সাথে কথা হয় বাবা, তারা আমার দেশের মসজিদের সুনাম করে, আমার বড় আনন্দ লাগে, আমাকে গর্বিত মনে হয়। কিন্তু ভাই গো, আজকে আপনাদের কাছে আমি 50 চাইবো না রে বাবা, আমি 30ও চাইবো না, 20ও চাইবো না, মাত্র 10,000 করে টাকা আমি দুইজন ব্যক্তিকে প্রথম হালাতে দেখতে চাই। কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, এক বাক্যে বলে উঠবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যা দিয়েছে তাই আছে। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ।
আবার ইনশাল্লাহ। কই ছোট পা কই? ওই ছোট পাকে ফোন লাগান তো, 5,000 টাকা। হ্যাঁ, একটা চাকরিজীবী, ফোন লাগায় আমাকে, ফোন লাগা দেন তো ছোট পাকে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ঠিক আছে আব্বা বসো, তুমি বসো বসো। ছোট বসো, আমি কথা বলছি তুমি বসো। যা বলেছে ছোট পা তোমাকে বলেছে, আমাকে কি বলে তাই দেখবো। হ্যাঁ বাবাজি, ছোট পার নাম্বার কার আছে লাগান তো ফোন দাও বাবাজি। ইনশাআল্লাহ ভাই আমার সোনা, আল্লাহর রহমতে বাপ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে। আজ ভাবছে, অনেকেই ভাববে ফুরিয়ে যাবে রে বাপ, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে আমার আল্লাহ। ওদিকে যদি আমি আলোচনা করতে যাই, ওদিকের বক্তব্য আছে বাবা, ওদিকের বক্তব্য আছে, সব রকমের ইতিহাস। আমাকে যদি ইতিহাস নিয়ে কথা বলতে বলে, ঐতিহাসিক বক্তা যাকে বলা হয়, ওদিকেও আছে আমি। যদি বলে দলিল ভিত্তিক কথা বলো, দলিল ভিত্তিক কথা বলে চলে যাবো ইনশাল্লাহ। যদি বলে জীবনী করো, তো জীবনী করে যাব। তো ভাই আমার, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি যতদিন মুসলমানের সন্তান আছে, যতদিন কালেমাওয়ালারা আছে, যতদিন বাবাজি নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি একজন ব্যক্তি কে আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান আছেন, আমার ডানে বামে সামনে পিছনে, ইনশাআল্লাহ বলবেন যে বাবু কি তাইজুল ইসলাম, ওগো হাফেজ সাহেব, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি দিয়ে দেব। তবে বাবাজি আপনাকে আমি এখনই দিতে বলছি এটা না, আপনি আস্তে 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 আস্তে, আমাদের মসজিদের অনেক কাজ বাকি বাপ, আমাদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে বাবা। এর আগে এই গেল বছর, তার আগা বছরে আমি একটু বক্তব্য দিতে উঠলাম, তো কেউ আমাকে বক্তব্য দিতে দিল না, শুধু টাকা দিয়ে চলে যায় বাবাজি। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বাপ, আপনাদের কাছে 5 জনও বলিনি, 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, এসে একটু যুবক ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন আব্বা জানেরা, মাত্র 10,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ এই মুন্সিপাল জমিনে। ও যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জ্বালো নিভা ও না। বলো কাকা সুবহানাল্লাহ। কাতলামারির তাইজুল দেখেন, কাতলামারিতে বাড়ি আর মুন্সিপাড়ার মসজিদ। ও তাইজুল ভাইও জানে আমার নামে নাম নিতে, রে ও ভাই আইনা একটু মুসাফা করি, কোনটা তাইজুল কোন? আমাকে সবাই চিনে মিঠু বলে রে ভাই, কিন্তু আসলে আমার নাম হলো তাইজুল। বাইরে মিঠু বললে কেউ চিনে না। মাশাআল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তাইজুল ভাই আমার, এই দেখেন মিটি আমার বলছে আমি দিব 10,000 টাকা। দেখেন আল্লাহর গোলাম আছে কিনা। মুন্সিপাল লোক সাড়া না দিলে কি হবে রে ভাই। দেখেন কোথায় বাড়ি বাবাজি, কাতলামারি থেকে এসে ওখানে বসে বসে যুবকদের ওয়াজগুলা শুনেছে, শুনে আমার মনটা দিলটা গলে গেছে। আজ তাইজুল ভাই বলছে আমি দিব 10,000 টাকা। নারে তাকবীর। এই আওয়াজে হবে না ভাই, মুসলমানের মতন আওয়াজ দেন। আপনাকে জোর করে টাকা নেওয়া হবে না, ভয় করেন না, ভয় করিয়েন না, চাপিয়ে দে টাকা নেওয়া হবে না। একবার তাকবীর দেন বাবাজি, ইনশাআল্লাহ মুসলমানের মতন আওয়াজ দিবেন। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। তাইজুল মিটা আমার 10,000 টাকা বাবা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার তাইজুল ভাই 10,000 টাকা দিয়েছে ভাই। আমার মনের বাসনা পূরণ হয়ে গেছে যে 10,000 টাকা কেউ দিবে কি দিবে না, 10,000 টাকার ব্যাপার। তো আমার তাইজুল ভাই বলছে আমি দেবো 10,000 টাকা। আসেন একটু হাত উঠায়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই তাইজুল ভাই আমার মিতা, আমার ভাই জান এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ, আমি জানি না রে মাওলা তার আত্মীয় স্বজন কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার ভাই জানেন আল্লাহ 10,000 টাকার বদলায় তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না গে আল্লাহ কার আজ মুন্সিপাড়ার জমিনে কারো মা
চাতক পাখির মতো তাকায় আছে, বাবা তাকিয়ে আছে। আল্লাহ গো সন্তানদেরকে জ্ঞান দাও, আল্লাহ সন্তানদেরকে তুমি হেদায়াত দান করো। আল্লাহ আমার তাইজুল ভাইয়ের মতো আর একটা জোড়া তুমি আল্লাহ মিলায়া দাও। আল্লাহ গো তুমি তো জোড়া জোড়া আমাদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ আমার তাইজুল মিতার মতন এমন কোন আল্লাহর বান্দা তোমার গোলামকে একটা মিলায়া দাও, 10,000 টাকার বান্দা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই, টাকা সবার থাকতে পারে, জমি সবার থাকতে পারে, বাপ সোনা ভাইরে দিয়ার হাত না থাকলে দিতে পারবে না। কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে আপনার এই দেখেন 100-500 যা পারেছে, যে যেরকম ভাবে পারেছে দিয়েছে। তবে মা খালার আগে লক্ষ্মীর ভান্ডার পান আপনারা রেডি হয়ে থাকেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে, আচ্ছা না? ওরে বাবারে মেসেজ যারা পড়া যায় না, আরেকজনকে দেখা যায় এই দেখ তোর মেসেজ কেন, আমার টাকা ঢুকেছে কিনা মোবাইল লাগবে না জানলো। হ্যাঁ তো 1000 টাকা করে পাও। মাগো যদি তোমাদের 1000 টাকা করে নাও পাও, তারপরেও তোমাদের স্বামীরা তোমাদেরকে খাবার দিবে, আগেও দিয়েছে এখনো দিবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, তাহলে আমার তাইজুল মিতা কাটলামারির জমিন থেকে একজন ভাই আমার 10,000 দিয়েছে, আর একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ। কোন যুব মুসলমান ভাই আপনারা দিতে পারবেন না ঠিক আছে, কিন্তু উঠাউঠির ব্যবসা করেন না বাবাজি। এটা আমাদের মসজিদ, এটা আমাদের দেশের মসজিদ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান। কোন বিদেশি ভাই এখানে উঠে না। মুন্সি বড় ছেলে যদি উঠেছো ভাই, তাহলে ভাববো ভাইরে তুমি এই মসজিদওয়ালা হতে পারো না এখনো। তাই বলি মুন্সিপাড়ার যুবক ছেলেরা, ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমাদের আদর্শ দিয়ে যারা উঠে যাবে তাদেরকে বসানোর চেষ্টা করবা। আর একজন দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুল ইসকার তুমি বরকত দান করো। তবে বাবাজি সোনা মানিকের আমার ভাই জানে না, কোন আল্লাহর বান্দা না এখানে। আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10,000 টাকার একটা আল্লাহর গোলাম ইনশাআল্লাহ। ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখনই যদি আপনি যে বসে আছেন, তো এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তার যাহা চাইবে তাহাই দিবেন, কিন্তু 0 থেকে নিয়ে 50 বছর 60 বছর আপনার বয়স হয়ে গেল, নিয়মিত পেশাব করছেন, কোনো ব্যাপার নাই। আমার আল্লাহ আপনাকে নিয়মিত পেশাব করাচ্ছেন, কিন্তু আল্লাহর ফি কত হতে পারে? ডাক্তারের ফি 5,000, 10,000, 20,000, 50,000 দিয়ে চলে আসছেন, কিন্তু আমার দুনিয়াতে বাঁচবো, কিন্তু এই আশা দুনিয়াতে আমি বেঁচে থাকবো, কিন্তু একদিন তো আপনাকে কবরে যেতেই হবে। এটাই সত্য, এটাই সত্য। কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে, এটাও তেমনি ভাবে সত্য। তাই ভাই আমার সোনা, আমার এই দেশের মুসলমানেরা, এমন একজন ব্যক্তি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা, কোন মা খালারা, কোন ভাই, কোন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। চিনেলেন একটু মান্নান মামা আমার, সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার ভাগিনাকে আর কতক্ষণ চিল্লানে করাবো, যা আমি দিয়ে দেবো, জোড়াটা হয়ে যাবো। নারে তাকবীর, নারে রিসালাত। মান্নান মিস্ত্রি 10,000 টাকার বাবা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন কত মেহনত করে, আল্লাহ কত ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। আল্লাহ গো, তাকে কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ তাকে তুমি ফালায়া দিও না আল্লাহ। আল্লাহ আমার দেশের ছেলে মান্নান মামা, আল্লাহ গো আমার এই দেশের ছেলেটা আমার তাইজুল মিতা, আমার কালেমার ভাই, আল্লাহ সেই ভাইকে আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি দোয়া করব, অবশ্যই দোয়া না করে বাবাজি যাব না। এ বাবাজি আমি আপনাদের দেশের ছেলে, আমরা এখানে যারাই আমি মারা গেলে আপনারা আমার জন্য দোয়া করবেন না বাবা? কি করবেন না? দোয়া অবশ্যই করবেন। যতবার কবরস্থানে যাবে ততবার কবরস্থানবাসীর জন্য দোয়া করবেন। তবে বাবাজি আমার দেশের ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, এই মুসল্লিদেরকে বলবো, বাপ এই গোরস্থানে যিনারা শুয়ে আছেন, আমাদের এখানে 5 ওয়াক্ত ইমাম রাখা আছে না নাই? আমরা সুন্নি মুসলমান, আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না ভাই রে। আমার এখানে 5 ওয়াক্ত ইমাম আছে, দরজায় গেটে তালা না লাগিয়ে
প্রত্যেক শুক্রবারের দিন আপনি আপনার মা বাপের কাছে যান ভাই। আপনি নামাজ পড়ছেন কিন্তু ফজরের টাইমটা, শুক্রবারের দিন ফজরের টাইমটা জানেন না, আপনার ইমামকে সঙ্গে করে যে আপনি একটু মার জন্য একটু দোয়া করেন না। আপনি এতই বখিল যে আপনার মা এত কষ্ট করে, বৈজ্ঞানিক বলছে, শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলেরা বলতে পারবে, একটা বৈজ্ঞানিক বলছে যে একটা বাচ্চা 2 বছরে 9.5 মণ দুধ খায় তার মার বুকে। কত মণ? 9.5 মণ। সেই মাকে রেখে এসেছেন কবরে। জান না বাবা, প্রত্যেক শুক্রবারে পারেন না যেতে, যে মা বাপের জন্য একটু দোয়া করে আসি? এটাও তো জানেন না কিভাবে দোয়া করতে হয়, এটাও জানেন না। মুখের বাহাদুরি জবর আছে ভাই, মুখের বাহাদুরি। দুলু ভাইয়ের বিবি দিয়েছে, তাই তো? আচ্ছা, মৃত বুলুর বিবি আপনার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত বুলুর বিবি 5,000 টাকা দেবেন। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমার মুন্সিপাড়ার ভাইয়ের আমাদের লজ্জা করা দরকার গো, এটা মহিলা মানুষ 5,000 টাকা দিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, নাজিমউদ্দিনের বিবি। মাশাআল্লাহ, দোয়া করছি বাপ, ইনশাআল্লাহ বুক করে যেখানে যাব আমার দেশবাসীর জন্য আমি দোয়া করি বাবা গো। তো আবার নাজিমউদ্দিনের বিবি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর,